চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা নষ্ট হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জে আলাদা জনসভায় তিনি একথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল লোভ দেখিয়ে মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে, তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান তারেক রহমান। সিলেট থেকে মোহাম্মদ মোহসিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেওয়া। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার, শেরপুর, আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। এই যে কৃষকদের কথা বললাম, ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, ধানের শীষের 12 তারিখে তেল মারতে হবে। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে সংকটে পড়বে দেশ ও জনগণ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সিলেট।